ও এসে গেছো তোমরা, ঠিক টাইমে কিন্তু তোমরাও চলে আসো, আমিও চলে আসি। এটা কিন্তু খুব মনের অন্তরের ব্যাপার। তো হাসিটা রেখেছি মুখে, দুঃখটা চেপে রেখেছি। আর কালকে রাত্রেবেলা, তখন বাজে 10টা সাড়ে 10টার সময়, আমার শ্বশুরমশাই ফোন করে বলে সোনবর্ষা, ওনাদের যে গ্রাম আছে সে গ্রামের একজন মারা যায়, তো তার জন্য আমাদের এখন ছুতকা, মানে যেটাকে অসুচ বলে, তো আমার এখন অসুচ চলছে। যাই হোক, এটাই মেনে আমার বেশি ভালো লাগে, তাই একটু ব্লাশিং করছি আর একটুখানি মানে কি বলবো, স্মাইল দিয়েই বলছি। এই যে উনি আমাকে অ্যাজ এ বউ হিসেবে মেনে নিয়ে যে সব কথাগুলো বলে, সেগুলো আমার খুব ভালো লাগে, মানে বাড়ির সদস্য মানে। এইবার বলছি না, এই মুখটা দিয়ে কাকে ভালো বলবো কাকে খারাপ বলবো বুঝে উঠতে পারি না। কিছু নিজের মনে করে বলেই এই যে ছুতকাগুলো লাগে, মানে অসুচ যেগুলো লাগে, সেগুলো আমাকে ফোন করে বলে, কুটান এরকম অসুচ আছে, তুমি ওই করো না, মাথা ঘষো না, নখ কেটো না, পেঁয়াজ রসুন খেও না, পুজো দিও না, আমি ফোন করে বলবো কবে পুজো করবে। তো এইটা আমার জন্য মানে অনেক পাওনা। এবার ওনারা এই 2-3 বছরে আমার পাশে এসে দাঁড়ালো কিনা, আমার ছেলে মেয়েদের দেখলো কিনা, তার জন্য ভগবান আছে। এবার আমার কানে যেইটুকুনি আসে সেইটুকুনি শোনার পর মনের ভেতরে উতাল পাতাল করে যে আমি এই কাজগুলো করার যোগ্য তো, আমি এই কাজগুলো করব তো, আর আমার এই কাজগুলো করতে ভালো লাগে। যে একজন বড়, আমি যেখানে বিয়ে করে গেছি সেখানকার বড় কোনো হেড আমাকে ফোন করে বলছে যে তুমি এগুলো করো, তো সেগুলো আমি পালন করি বা না করি, কেন আমার পালন করা হয় না। আমার শাশুড়ি আবার ফোন করে বলে যে আমরা করছি, তোমাকে করতে হবে না। তো সেগুলো যখন বলে, সেই জায়গা থেকেও আবার অনেকটা পিছিয়ে আসি। এবার যেহেতু বলেছি আমি একা হাতে সব কিছু করি, আমার নিজেরও শরীর ঠিক থাকে না, আর মেন্টালি এতটা চাপ নিয়েছি আমি, তো কোনটা করব না বুঝতে পারি না। তো আজকে আমার কাছে আরেকটা ভালো দিন, সেটা আমি তোমাদের ব্লকের মাধ্যমে বা শর্টের মাধ্যমে তোমাদের দেখাবো। আমি আজকে এতটা হ্যাপি কেন, হ্যাপি থাকার কারণটা আমি বলেছি, মাথার ওপর একজনের হাত আছে, তো তার কাছে আমার সব কষ্ট দিয়ে দিয়েছি, তো সেজন্য আমি খুব হ্যাপি। তোমরা আমার ব্লগে বা আমার ভিডিওতে, আজকে আমার চ্যানেলে চোখ রেখো, আমি কেন আজকে এতটা হ্যাপি। তো আমি ঘি দিয়ে ভাত অলরেডি মেখে দিয়েছি, বাচ্চারা খাবে।